রান্নাঘর ক্যানভাস আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি একটা রেসিপির ভিডিও বানাবো। আমরা প্রত্যেকেই মাছ মাংস ননভেজ আইটেম খেয়েই থাকি, তো আমি আজকে একটা বানাবো ভেজ আইটেম। আজকে যে রেসিপিটা বানাবো সেটা পটল বাটা। পটল বাটার যে রেসিপিটা বানাবো সেটা খুব কম সময়ের মধ্যে কিভাবে বানাতে হবে, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে ঝটপট এটা বানিয়ে ফেলা যায়। তো চলুন পটল বাটার এই রেসিপিটা বানাবো, আমার সঙ্গে থাকুন। রেসিপিটা স্টার্ট করার আগে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আগে। তো এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। এখন নতুন পটলটা উঠছে, তো এটা ফ্রেশ পটল আছে। এখানে কিছু রসুন আছে, শুকনো লঙ্কা আছে 2টো, কাঁচা লঙ্কা 4টে নিয়েছি। এখানে কালো জিরে আছে 1 চামচ, পরিমাণ মতো চিনি আপনারা নিতে পারেন, সঙ্গে পরিমাণ মতো নুন। এটা সরষের তেলেই রান্নাটা করব। তো যাই হোক, পটলটাকে আমি কেটে মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নেবো। পটলগুলো একটা একটা করে আমি এইভাবে ছাড়িয়ে নেবো। এগুলো নতুন পটল। এই যে পটলগুলো আছে ওপরে শুধু খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে দেবো, পুরো ছাড়ানোর দরকার নেই যেহেতু এটা নতুন পটল আছে। তো এইভাবে খোসাগুলো আমি একটা একটা করে প্রত্যেকটা পটলের ছাড়িয়ে দেব। শুধু ওপরের খোসাটা ছাড়ালেই হবে। পটলগুলো প্রত্যেকটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে আমি কেটে নেব। এবারে ছোট ছোট পিস করে মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি পেস্ট করে নেব। এগুলো কচি পটল আছে, তো যে পটলের মধ্যে দানাগুলো একটু হলুদ হয়ে যাবে বা দানাগুলো পাকা হবে সেই দানাগুলো ফেলে দিতে হবে, না হলে মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে না। তো এগুলো কচি পটল আছে, কোনো প্রবলেম না। এভাবে ছোট ছোট পিস করে নেব, তাহলে মিক্সিতে এটাকে পেস্ট করতে সুবিধা হবে। এই যে একটা একটা করে সব পটল আমার কাটা হয়ে গেছে। এবার এটা মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করার জন্য। এই যে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেস্ট করার জন্য টুকরো করে রাখা যে পটলগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। মিক্সিং জারে এর মধ্যে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি, কারণ একবারে সব পটলগুলো এর মধ্যে ধরবে না। তো এর সঙ্গে আমি প্রথমে কাঁচা লঙ্কাটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এই কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা এই মিক্সিং জারে দিয়ে দেবো। তার সঙ্গে দেবো হচ্ছে এই ছাড়িয়ে রাখা রসুনগুলো, এর মধ্যে একসঙ্গে পেস্ট করে নেব। এর মধ্যে বাদবাকি যে পটলের এগুলো আছে একটু কমে যেতেই আমি আবার দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলে মিক্সিটা তাড়াতাড়ি পেস্ট হয়। দেখুন খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে। তো এবার আমি রেসিপিটা স্টার্ট করব। এবার আমি গ্যাসটা অন করে নেব। কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব সরষের তেল। এটা আমি সরষের তেলেই করব, কারণ পটল বাটার রেসিপি সরষের তেলেই করতে হয়। তেলটা গরম হলে একে একে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। এই যে কড়াইয়ের মধ্যে সরষের তেল দেওয়ার পর আমি শুকনো লঙ্কা 2টোকে টুকরো করে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। তো এবার আমি ওই যে পেস্ট করা পটলের এটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু লো ফ্লেমে এটা করতে হবে। পুরো পটলের যে পেস্টটা ওটা কড়াইয়ের মধ্যে একটু একটু করে দিয়ে দেবো আমি। এবার এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করে নাড়তে হবে, কন্টিনিউ এটাকে এইভাবে নাড়তে হবে, তবে ব্যাপারটা ড্রাই হবে। ড্রাই হওয়ার পর আস্তে আস্তে এটা যতক্ষণ না একেবারে ড্রাই হয়ে যাচ্ছে, কড়াই থেকে উঠে আসছে, ততক্ষণ আমাকে এইভাবে নাড়াতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এই রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে খুব ভালো টেস্ট হবে। এর আগেও আমি একবার করে দেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। যে যার টেস্ট অনুযায়ী এটা আপনারা ইউজ করবেন। চিনিটা দেওয়ার পর এবার আবারও আমি একবার নাড়িয়ে নেব ওর মধ্যে। যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে কড়াই থেকে একেবারে উঠে আসছে, সেটা বুঝতেই পারবেন কড়াই থেকে ছেড়ে দেবে একদম, ততক্ষণ আমাকে এইভাবে নাড়িয়ে যেতে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে। দেখুন এরকম নাড়াতে নাড়াতে আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। পটল বাটা প্রায় রেডি। দেখুন কড়াই থেকে উঠে আসছে একেবারে, পটল বাটাটা রেডি হয়ে গেছে। গ্যাসটা এবার অফ করে দেবো, কিছুক্ষণ থাকবে, তারপর এটাকে আমি সার্ভ করার জন্য নামিয়ে নেব। এই যে আমার পটল বাটার রেসিপি কমপ্লিট।
সার্ভ করার জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমি যেভাবে পটল বাটার রেসিপিটা বানালাম অনেক কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ রইল। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন পটল বাটার রেসিপিটা কেমন লাগলো। অনেকেই আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, গুড নাইট। ভিডিওটা দেখার পর রিকোয়েস্ট রইল ভিডিওটাকে লাইটটাও বন্ধ হয়ে গেল।